যেমন আজকে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আপনারা কোরআন খুলবেন, দেখবেন এই 26 নম্বর আয়াত আমি যা বলি এগুলো আছে কিনা, না থাকলে এসে ধরবেন। আমি আজকে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরানের 26 নম্বর আয়াত। আমি যদি চাই এই আয়াত দিয়ে আবার আপনাদের নামাজ পড়াবো আজকে, যদি মনে চাই। আর যদি মানে আমি তো আগের থেকেই কোনো ব্যক্তি কোনো ইমাম সাহেবই আগের থেকে কোনো সূরা নির্দিষ্ট করে নামাজ পড়াইতে পারবে না, এটা মাকরুহের ভিতরে যাবে। সে নামাজ পড়ানোকালীন সময় আল্লাহ পাক তার উপরে যেইটা নাজিল করবে, তার মুখস্থ বিদ্যার ভিতরে যেই সূরাগুলো তার ইয়াদ আছে, আল্লাহর তরফ থেকে যেটা আসবে সেটা দিয়েই সে নামাজ পড়াবে। তো আমি যখন ইমামতিতে দাঁড়াই, আল্লাহর তরফ থেকে যেইটা আমার উপরে আসে বা আমার ধ্যানে যেইটা আসে আমি সেটাতে নামাজ পড়াই। তাহলে যেই সূরাতে আমি মসজিদে নামাজ পড়াইতেছি এই সূরার কথাই আমি আবার মিম্বরে বসে বসে বলতেছি, এখানে আপনাদের এই কথা বলার কোনো চান্স বা কোনো সুযোগ আছে? হুজুর আপনি এই কথা মসজিদের মেম্বারে বলতে পারবেন না, আছে? যদি এটা বলেন আবার যুক্তি দিয়া হুজুর এগুলো বলা মসজিদে ঠিক না, তাহলে আমি বলবো মসজিদে নামাজের ভিতরে ওই সূরাগুলো তেলাওয়াত করাও ঠিক না। আমার কথা কি ঠিক আছে না ভাই? ঠিক। মানে আপনারা যদি বলেন হুজুর এই কথাগুলো মসজিদের মেম্বারে বলা ঠিক না, এই কথাটা যখন আপনি বলবেন তখন তো আমি আপনাকে এক কথাই উত্তর দিব, আমি তো এই কথাগুলো দিয়াই আবার নামাজ পড়াবো, জুমার নামাজ 2 রাকাত এই সূরা দিয়ে এই কথাগুলো দিয়েই পড়াবো, তাহলে তো এই কথাগুলো মসজিদে বলা ঠিক না। এই কথার উত্তর আছে আপনাদের কাছে? নাই। অতএব না বুঝে কখনো কোনো মন্তব্য করা ঠিক নয়। আগে বুঝতে হবে যে হুজুর যে কথাগুলো বলল বা একজন আলেম যেই কথাগুলো বলল সেই কথাগুলো কি তার ব্যক্তিগত বাপদাদার কোনো কথা নাকি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা? যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় তাহলে আপনার তিতা লাগলেও মেনে নিতে হবে, মিঠা লাগলেও যেমন মেনে নেবেন তিতা লাগলেও ঠিক ওই রকম মেনে নিতে হবে। আপনি মেনে নিতে বাধ্য, কারণ আপনি মুসলমান। তাই প্রিয় ভাইয়ের আমার, আমাকে ছোট করার জন্য, আমাকে নত করার জন্য এই সমস্ত আউল ফাউল টুকটাক ভুল ধরে কোনো লাভ নাই। এগুলো ভুল ধরবেন যত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ইজ্জত দিন দিন বাড়বে তত। আমার যত খুঁটিনাটি এসব ভুল নিয়ে আপনারা নাড়াচাড়া করবেন, আল্লাহ দেয়, আল্লাহ চাহে তো ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেবে কে? আল্লাহ। কারণ আমি আমার ব্যক্তিগত কথা বলি না। অতএব আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, উদারত আহ্বান থাকবে, করজোরে আবদার থাকবে, বিনীত নিবেদন থাকবে। আমার প্রত্যেকটা জুমার আলোচনাকে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো বিষয় আপনাদের খটকা লেগেই যায় আসবেন আমার কাছে, আমি তো আসি, এলাকা থেকে উড়ে যাই নাই, আমি পারলে সেটা সমাধান করব। আরেকটা কথা আপনাদের মনে রাখতে হবে, ভালো লাগুক চাই খারাপ লাগুক, তিতা লাগুক চাই মিঠা লাগুক, চেয়ারে যতদিন আমাকে বসা রাখবেন ততদিন পর্যন্ত তিতা মিঠা বুঝি না, ভালো আর মন্দ বুঝি না, কোরআনের সত্য কথাগুলো আপনাদের শুনতেই হবে, শুনতেই হবে। আর যদি বলেন এগুলো আমরা শুনবো না, তাহলে আমার তবিয়ত এই জিনিসটা নাই যে কোনো আমানতের খেয়ানত করব। আমি এই চেয়ারের আমানতের খেয়ানত করতে পারবো না। এটা একটা আমানতের জায়গা, আপনারা কি বলেন? এটা একটা আমানতের জায়গা, চাইলে কেউ এখানে বসতে পারবে না। আল্লাহ পাক যেহেতু আমাকে বসাইছেন তাহলে এটার আমানতদারি দিয়েই বসাইছেন। আমি এই চেয়ারের আমানতের খেয়ানত করতে পারবো না, তাহলে এই চেয়ার থেকে আমাকে ইস্তফা দিতে হবে, এই চেয়ার থেকে আমাকে অব্যাহতি নিতে হবে। তাই আপনাদের কারো ভালো নাই লাগতে পারে, ওই গণভোটের মতো হানা নির্বাচন কর্ম দরকার হয়। আপনারা কয়জন আমাকে এই চেয়ারে বসাইতে চান আর কয়জন উঠাইতে চান, হানা প্রতীকের টিক চিহ্ন দিয়া আমাকে এখান থেকে বিতাড়িত করেন। কিন্তু আমি কারুর বাঁকা নজর, খারাপ কথা, মিথ্যা তহমত আর বদনাম নিয়ে আমি এই চেয়ারের অধিকার নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই না। আমার কথা কি বুঝতে পারছেন? যদি খারাপ লাগে সরাসরি না বলতে পারলে আপনারা ওইটা আয়োজন করেন করে আমাকে এই চেয়ারের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। আমাকে যদি এখানে বসায় রাখেন তাহলে তিতা মিঠা চুকা মিষ্টি ভালো মন্দ সব কথা আপনাদেরকে শুনতে হবে, কারণ কথা তো আমার নয়, কথা কোরআনের কথা, কথা সুন্নাহর কথা, কথা হক কথা, কথা সত্য কথা। অতএব এই কথা আপনাদেরকে শুনতে হবে। এই মেজাজ যদি না থাকে, মেজাজ যদি না থাকে, মন মানসিকতা যদি না থাকে, তাহলে চেয়ার থেকে অব্যাহতি দেন। আমার সোজা কথা, লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, যতদিন পর্যন্ত আল্লাহ পাক হায়াতে জিন্দেগিতে এই চেয়ারের দায়িত্বে রাখবে ততদিন পর্যন্ত কে সমাজের মোড়ল আর কে সমাজের রিক্সা চালক
কারুর চোখের দিকে মুখের দিকে তাকায় কথা বলি নাই, কোনোদিন বলবো না। যতদিন পর্যন্ত চেয়ার আছে সদা সর্বদা হক কথা আপনি শুনতে বাধ্য। আর যদি না চান বলবেন চেয়ারটা ছেড়ে দিব, সাধারণ জনগণের মতো আপনার সামনে দিয়ে হাঁটবো, কোনোদিন আপনাকে একটা কথা বলতেও যাব না। আমার এত ঠেকা পড়ে নাই রাজনীতির কথা বলে আপনার শত্রু হওয়ার। আপনার সাথে আমার জমি নিয়ে ঝগড়া নাই, টাকা পয়সা নিয়ে ঝগড়া নাই, কোনো সম্পর্ক নিয়ে ঝগড়া নাই। কিসের দরকার আছে আপনার সাথে আমার শত্রুতা করার? দরকার আছে কোনো নাই। কিন্তু চেয়ার তো একটা দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে আমি এই দায়িত্বের খেয়ানত করতে পারবো না। হক কথা ভিত্তিকে সুবিধাবাদী হয়ে আমি আপনার পিছনে ঘুরতে পারবো না। কথা যেটা কোরআন হাদিস ভিত্তিতে মোতালা করে রিসার্চ করে গবেষণা করে যেটা পাবো, সেই হক কথা আপনি নিতে বাধ্য, চাই তিতা লাগুক চাই মিঠা লাগুক। এরপরে নতুন করে আর কিছু বলার প্রয়োজন বলে আমি মনে করি না। প্রিয় ভাইরা আমার, এবার আসুন বিশেষ কিছু আলোচনায় আমরা প্রবেশ করি। সামনে রমজান মাস, গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য আসছে। এই নির্বাচন করে আমাদের ইবাদতের মৌসুম চাপা পড়ে গেছে। আমাদের খেয়ালই নাই সামনে কি দিনক্ষণ আমাদের জন্য আসতেছে। আল্লাহু আকবার। একটা রমজান পাওয়া মানে কি 1000 বছর হায়াত পাওয়া। সুবহানাল্লাহ। একটা রমজান মানে কি 1000 বছর হায়াত পাওয়া। সেদিকে আমাদের কোনো কর্ণপাত নাই। তো আমরা আমাদের মনটাকে ঘুরিয়ে এখন সেদিকে যেতে চাই। মরতে যেহেতু হবে, সওয়াব যেহেতু ইনকাম করতে হবে, সওয়াবের মৌসুম এসে পড়েছে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। তার আগে ছোট্ট একটা অকেয়া দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হলো, যেহেতু আমাদেরকে দুনিয়ার জীবদ্দশায় কিছু দিন, কিছু মাস, কিছু বছর বেঁচে থাকতে হবে, তাই না? আল্লাহ পাক সংক্ষিপ্ত একটা হায়াত দিয়ে পাঠাইছে না? যেহেতু আমাদেরকে বেঁচে থাকতে হবে, বিশৃঙ্খলা মুক্ত একটা সমাজ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কি বলেন আপনারা? সুসংগঠিত একটা সমাজের ভিতরে আমরা থাকতে চাই, যেখানে কোনো মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি, একে অপরের প্রতি প্রতিহিংসা, এগুলো কিছুই থাকবে না। শান্তি আর সম্প্রীতিতে ভরা থাকবে একটি সমাজ। এরকম একটা সমাজ আমরা দেখতে চাই। কি বলেন আপনারা? আজকে ফজরের নামাজ পড়ছি একটা মসজিদে, আমি নাম বলবো না, আমি একটু দূরে আপনাদের এখান থেকে। কোনো এক কারণে আমি গতকালকে সেখানে যাই, আর আসি নাই। ফজরের নামাজ পড়ছি সেখানে। ফজরের নামাজের পরেই ক্রিয়া এবং প্রতিক্রিয়ামূলক একটা আচরণ সেখানে লক্ষ্য করলাম, যেটা আমরা কখনোই চাই না। আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজ, আমাদের এলাকায় শান্তশিষ্ট ভালো আছে এখনও, কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে আপনারা খবর নিলে পাবেন ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে। এগুলো আমরা কখনোই কেউ বলাবলি করব না, কেউ না। আমি আসলে জানি না, আমি বিগত জুমায় যে আলোচনা করছি, এই জুমায় কি আলোচনা করব। এই জুমায় আজকের জুমাটা হলো অন্যান্য দিনের, বিগত দিনের জুমার চাইতে একটু আলাদা, কিন্তু আমি যেটা আলোচনা সিলেক্ট করছি সেখানে সামান্যতম পরিবর্তন নাই। কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতায় আসলো না তাই বলে আমার আলোচনা এদিক হবে, আল্লাহর কসম তা না, আল্লাহর কসম তা না, আল্লাহর কসম তা না। যা সিলেক্ট করছি, যেই আসুক, যেই ক্ষমতার চেয়ারে বসুক, আমার কথার জবানের জায়গায় ঠিক থাকবে ইনশাআল্লাহ। যা বলতে চাইছি তাই বলবো। সকালবেলার চিত্র দেখলাম, ফজরের নামাজ পড়েই একজন আরেকজনকে টিটকারিমূলক কথা বলছে এবং খোঁচা মারার মতো কথা বলতেছে। ভালো কথা থেকে একে অপরকে লেগে গেল ঝগড়া। কি নিয়ে? এই নির্বাচন নিয়ে। জান্নাতের টিকিট দিলি না, কই জান্নাতে তো যাইতে পারলি না, এ ধরনের কথাবার্তা। মোবাইলটা খুললেও দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন, অমুকের চামড়া তুলে নিব আমরা, একটা একটা অমুক ধৈরা জবাই কর বলছে না। এগুলো কিন্তু অতীত আপনাদের মনে রাখতে হবে। অতীতটাকে একটু খেয়াল রাখেন, একটু স্মরণ করেন। এই স্লোগানগুলো অতীতে যারা দিছে তাদের কোনো চিহ্ন বাংলার জমিনে বাকি নাই। মনে রাখবেন, অতীতকে একটু খেয়াল রাখবেন। তার চাইতে বড় কথা, যাদের চামড়া তুলে নিতে চাচ্ছেন, যাদের একটা একটা ধৈরা জবাই করতে চাচ্ছেন, তাদের রক্তের হোলি খেলার উপর দিয়া আপনারা ক্ষমতায় বসলেন। মিছা কথা কইলাম? যাদের নাম উল্লেখ করে বলছে অমুকের অমুক একটা ধৈরা জবাই কর, আরে তাদের বিনিময়তে আসলেন। তারাই তো আপনাদের পিচ্ছিল পথটাকে আরো সহজ করে দিল। আজকে তাদেরকে ধৈরা জবাই করবেন আর জেলে পাঠিয়ে দিবেন। অতীত মনে রাখেন, আগেও তারা এই ধরনের স্লোগান আর এই ধরনের তাকবীর তারা দিয়ে আসছে, দিয়ে আজকে তাদের পরিণতি কি এটা একটু মনে রাখবেন।
আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে এই কথা বলতে চাই, ওই কেন্দ্রীয় রোশানল আমাদের পারিবারিক জীবন বা ব্যক্তিগত জীবনের ভিতরে নিয়ে আইসা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের পারিবারিক সম্পর্ক, আমাদের এলাকাভিত্তিক সম্পর্ক, এগুলো নষ্ট করেন না। আপনার কেন্দ্রীয় নেতা আপনার বাড়িতে আসবে না তো, আপনার প্রতিবেশী আপনার অসহায়ত্বের সময় আপনার পাশে দাঁড়াবে। কথা ঠিক না বেঠিক? আরে আপনার পরিবারের ভাই, সে আপনার দুঃখের সময় আপনার পাশে দাঁড়াবে। আপনার সমাজের একজন মাতবর, সে আপনার পাশে আসবে। আপনি কেন ওই কেন্দ্রের কথা আপনার বাড়িতে নিয়ে আইসা ব্যক্তিগত কেসাল লাগাইতেছেন, পারিবারিক ঝগড়া বাজাইতেছেন, সামাজিক কোন্দল সৃষ্টি করছেন? এটা কোন রাজনীতি? এগুলো বাদ দেন, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করেন, সম্পর্ক অটুট করেন। ভাই, এই যে কথাগুলো বলতেছি আপনাদের কাছে খারাপ লাগতেছে? অবাস্তব কথা বলতেছি। মানে এগুলো যদি আপনারা মসজিদ থেকে নেমে এখন হুজুর রাজনীতির আলোচনা করেন মসজিদে, পুরা কোরআনের ভিতরে অসংখ্য রাজনীতির আয়াত, আর আপনি কোন মসজিদে হুজুর রাজনীতির আলোচনা করবে কেন?